আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে উপপাদ্য এক, পৃষ্ঠা নাম্বার 129, পৃষ্ঠা 129। একটা ত্রিভুজের তিন কোণের যোগফল হচ্ছে স্যার 180 কত ডিগ্রি। পেজে? এখন পেজ নাম্বার স্যার এটা লাগবে না, 129। ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। তিন কোণের যোগফল, ত্রিভুজের তিন কোণের যোগফল বা সমষ্টি দুই সমকোণ, এইটা প্রমাণ করতে পারবে। দুই সমকোণ বা পরীক্ষায় থাকতে পারে যে এই ত্রিভুজের দুই তিন কোণের যোগফল 180 ডিগ্রিও প্রমাণ করতে বলতে পারে, একই জিনিস। এক সমকোণ কত, 90 ডিগ্রি, তাহলে দুই সমকোণ হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে উপপাদ্য একের মধ্যে যেটা আমাদের আছে সেটা হচ্ছে ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, সেটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, এইটা প্রমাণ করবো আমরা বই থেকে একটু, বই থেকে হেল্প নিবো, বাট বই থেকে হুবহু না করে কিছুটা আমি আলাদা ইয়ে করবো। আমরা বইয়ের মতো নামগুলা দেই, নামগুলা বইয়ের মতোই দিলাম। এ, বি, একটা হচ্ছে সি। এখানে একটা এ বিন্দুতে একটা কোণ, বি বিন্দুতে একটা কোণ, সি বিন্দুতে একটা কোণ, এখানে তিনটা কোণ। তোমরা উপপাদ্যের জন্য জাস্ট এরকম করে চিত্রটা এঁকে দিলে হবে। যে কোনো একটা ত্রিভুজ দিবা, এবিসি। এবিসি এবিসি ত্রিভুজের যে তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এই বিন্দুর কোণটাকে আমরা নাম দেব কি? এই বিন্দুর কোণটার নাম দেব বিএসি, আর বি বিন্দুর কোণটার নাম দেব এবিসি, সি বিন্দুর কোণটার নাম দেব আমরা এসিবি অথবা বিসিএ। ঠিক আছে, তাহলে আমরা দিব, মনে করি এবিসি একটি ত্রিভুজ। লিখবা যে মনে করি এবিসি একটি ত্রিভুজ। মনে করি এবিসি একটি ত্রিভুজ। এবিসি স্যার একটি, আমাদের কি সাধারণ নিবেদন লিখতে হবে? এটা আমরা ত্রিভুজের ভিতরে একটা অংশ হচ্ছে বিশেষ নির্বাচন দিতে পারি, আর একটা হচ্ছে অঙ্কন, আর একটা জিনিস হচ্ছে প্রমাণ। বিশেষ নির্বাচন যদি তুমি না দাও তাতে কোনো সমস্যা নাই। বিশেষ নির্বাচন এটা, আরেকটা অংশ আসবে অঙ্কন, আর একটা আসবে কি তোমার প্রমাণ। হ্যাঁ, অঙ্কনটা সব ক্ষেত্রে লাগে না। আমাদের যে তথ্যগুলা দেওয়া আছে এগুলার মধ্য দিয়ে যদি আমরা কোনো কিছু প্রমাণ করে ফেলতে পারি, তাহলে আর অঙ্কন লাগবে না। কিন্তু প্রমাণের সুবিধার্থে যদি অতিরিক্ত কোনো কিছু আনতে হয়, সেইটা আসবে অঙ্কনের মধ্যে। হ্যাঁ, আর এটা যদি আমরা ইচ্ছে করে বিশেষ নির্বাচন দিতে পারি, বিশেষ নির্বাচন। মনে করলাম এবিসি একটি ত্রিভুজ। এখানে একটু স্পেস রাখো যাতে আরেকটা চিত্র আমরা আঁকতে পারি। এখানে আমি এটা পরে আসতেছি। এবিসি একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে মনে করি এবিসি একটি ত্রিভুজ। হ্যাঁ, প্রমাণ করতে হবে যে কি কি প্রমাণ করতে হবে। আচ্ছা, তোমরা আমাকে একজন বলো, এ বিন্দুর কোণটার নাম কি? সাবা বলো, এ বিন্দুতে উৎপন্ন কোণটার নাম কি বলো তো? সাবা, স্যারের কথা শুনতে পাচ্ছ? এই বিন্দুতে যখন কোণটা উৎপন্ন হবে এটা মাঝে থাকবে। তারপর এই বিএসি, আর বি বিন্দুর কোণটার নাম কি? এবিসি। সি বিন্দুর কোণটার নাম হচ্ছে এসিবি। মানে যে বিন্দুতে কোণটা উৎপন্ন হয় এটা মাঝে থাকবে। বি বিন্দুর কোণটার নাম দেবো আমরা স্যার এবিসি। কথা কেটে কেটে আসছে। এই আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? নেট প্রবলেম নো স্যার। করতেছে? নো স্যার। এই, তোমার নো সমস্যা স্যার। হচ্ছে। রোমান, তোমার নেট প্রবলেম করতেছে। প্রমাণ করতে হবে যে এবিসি কোণ প্লাস সি বিন্দুর কোণটার নাম কি দিব? এসিবি কোণ প্লাস এ বিন্দুর কোণটার নাম কি দিব? বিএসি কোণ। যেটাকে ধরবো এটা মাঝে থাকবে। এ বিন্দু দিলে এটা মাঝে থাকবে, তুমি বিএসি বলতে পারো অথবা সিএবি বলতে পারো। বি বিন্দুর কোণটাকে আমরা এবিসি বলতে পারি অথবা সিবিএও বলতে পারি। সি বিন্দুর কোণটাকে আমরা এসিবি অথবা বিসিএও বলতে পারি। ঠিক আছে, কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে এই তিনটা কোণের সমষ্টি ইকুয়াল টু কি আসবে? দুই সমকোণ।
এটা আমাদের প্রমাণ করতে হবে দুই সমকোণ। স্যার আপনি তো স্যার বিএসসি এসিবি বিভাগে এসিবি দুইবার হয়ে গেছে। আর এসিবি আবার দুইবার কেন লিখলাম? এবিসি কোণ একটা লিখলাম, এবিসি কোণ বি কোণেরটা, আরেকটা হচ্ছে এসিবি কোণ, তাহলে এটা বাদ করতে বিএসি কোণ। একবার এটা মাঝে, একবার বিটা মাঝে, একবার সিটা মাঝে থাকবে, ঠিক আছে? এতটুকু একটু সবাই তুলে ফেলো, এতটুকু তুলে ফেলো। মনে করি এবিসি একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে ত্রিভুজের তিন কোণের যোগফল কত 180 ডিগ্রি। তাহলে এ বিন্দুর কোণ, আমরা বি বিন্দুর কোণটা হচ্ছে এবিসি, সি বিন্দুর কোণটা হচ্ছে এসিবি, আর এ বিন্দুর কোণটার নাম হচ্ছে বিএসি। এই তিনটে যোগ করলে আমরা 180 ডিগ্রি অথবা দুই সমকোণ পাবো। এখন শোনো, আমরা অঙ্কনের মধ্যে আসবো। আমাদের এই শুধুমাত্র একটা ত্রিভুজ দিয়ে ত্রিভুজের তিন কোণের যোগফল যে 180 ডিগ্রি, এটা আসলে প্রমাণ করা সম্ভব হয় না। এইটা প্রমাণের জন্য আমাদের অতিরিক্ত কোনো কিছু একটু নিতে হয়, অতিরিক্ত কোনো কিছু একটু আঁকতে হয়, ঠিক আছে? সে অঙ্কনটা আমরা এইভাবে করতে পারি যে এবিসি ত্রিভুজটাকে ধরো এ, এ বি সি ত্রিভুজটা নিলাম। এখন দেখো, প্রথমে আমি এবিসি, প্রথম ত্রিভুজটা ছিল এবিসি। এখন সেকেন্ডলি যে কাজটা করছি, বিসি বাহুকে যদি আমরা ধরো এটা, বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম। এখন এটা প্রমাণের সুবিধার্থে আমাদের এই যে বি এর সমান্তরাল করে সি বিন্দুতে এই সি রেখাংশ আনবো। এটা কার সমান্তরাল আসবে? তোমাদের তো আমি একান্তর কোণগুলো পরস্পর সমান, এই ব্যাপারগুলো কিন্তু আগে অনেকবার বুঝাইছি। বিপরীত কোণগুলো পরস্পর সমান, একান্তর কোণগুলো পরস্পর সমান। দুইটা রেখাংশ যদি সমান্তরাল হয়, এদের বিপরীত পাশের কোণগুলো হচ্ছে একান্তর কোণ, ছেদকের বিপরীত পাশের কোণগুলো হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণগুলো পরস্পর সমান। সেই কনসেপ্ট কিন্তু আমি তোমাদের আগে শিখাইছি, বুঝছো? তো আমি এখানে যে কাজ করছি অঙ্কনের মধ্যে, দেখো এখন এবিসি, এটা তোমাদের এটা প্রথম পর্যায়ে, আমরা প্রথম পর্যায়ে ধরো এবিসি একটা, তোমার বোঝার সুবিধার জন্য এবিসি একটা ত্রিভুজ আঁকলাম। এখন এটার মধ্যে আমরা অতিরিক্ত কি কাজ করছি, এটা লাগবে না তোমাদের। এখানে আসো সবাই, একটু খেয়াল করো, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং এই যে বিএ রেখার সমান্তরাল, বিএ এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, বিএ সমান্তরাল সিই আঁকি। এখানে বাংলা লেখাটা না লিখে আমরা সরাসরি লিখি যে বিএ সমান্তরাল সিই আঁকি। তার মানে এখানে বিএ সমান্তরাল সিটা তখনই হবে যখন এখানের অ্যাঙ্গেলটা আর এখানের অ্যাঙ্গেলটা কি হয়, সমান হয়। আর হচ্ছে বিডিটা হচ্ছে তাদের এখানে ছেদক। তাহলে এই কোণগুলো হচ্ছে এটা না এটা না, এগুলো হচ্ছে অনুরূপ কোণ। তাহলে বিএ সমান্তরাল সিই আঁকলাম। এটা কেন আঁকছি? এই যে ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, এটা প্রমাণের সুবিধার্থে এটা আমাদের লাগবে। দেখো এটা ছাড়া স্যার কোনোভাবে প্রমাণ করা যাবে না। বিএ সমান্তরাল সিই আঁকি, একটু সবাই একটু লিখো। স্যার বিসি বাহুকে ডি পর্যন্ত, এরপরে কি? বর্ধিত করি, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, বিসি বাহুকে আমরা বাড়িয়ে ডি পর্যন্ত আনলাম। হ্যাঁ, আমাদের মেইন ত্রিভুজ কিন্তু এবিসি ছিল, তারপরে কি কাজ করছি, বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বাড়াইছি। তারপরে এই সি বিন্দুতে বি এ সমান্তরাল করে সিই আঁকছি। এই বিটা যে অ্যাঙ্গেলে বাঁকছে না সি বিন্দুতে, বি এটা যে অ্যাঙ্গেল, যত ডিগ্রি অ্যাঙ্গেলে, এইটা যত ডিগ্রি, সরি, বি এটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক এটাও তত ডিগ্রি অ্যাঙ্গেলে, তার তখনই এই বি এ এবং সি সমান্তরাল ভাবে আছে। তাহলে
প্রথম পর্যায়ে একটু বুঝতে মনে হয় ইয়া হবে, আরেকটা পুরাটা যখন আমি একসাথে ইয়ে করে দেবো দেখবা তখন সহজ লাগবে। আচ্ছা এতটুকু আগে তোলো, এতটুকু তোলো। তাহলে ইয়েটা এক পর্যায়ে সবগুলো আসবে না। তোলা হয়েছে এতটুকু? জি স্যার। আচ্ছা এতটুকু সবাই তুলে ফেলো, তুলে ফেলো। আচ্ছা এখন এতটুকু যদি সবার তোলা হয়ে যায়, এখন আমাদের এই ফার্স্ট আমি সবগুলো মুছে দিলাম। তোমাদের আমাদের বইয়ের মধ্যে চিত্র কয়টা দেওয়া আছে? আগে একটা এবিসি ত্রিভুজ দেওয়া আছে না? তোমার এবিসি ত্রিভুজটা লাগবে না, তুমি শুধুমাত্র এবিসি ত্রিভুজ আর হচ্ছে এই চিত্রটা আঁকবা। এর প্রথমে এই ত্রিভুজটা লাগবে না। এবিসি ত্রিভুজ, পরে বিসি কে আমরা ডি পর্যন্ত বাড়াইছি, সি বিন্দুতে বি এ এর সমান্তরাল করে সিই আঁকি। এইটু এতটুকু এই একটা চিত্র দিয়ে তোমরা করবা। এখানে কিন্তু আরেকটা চিত্র বইয়ের মধ্যে দেওয়া আছে, এখানে চিত্র আছে বইয়ের মধ্যে দুইটা, দুইটা চিত্র আমাদের লাগবে না। এই প্রথম চিত্রটা আমাদের লাগবে না, এই চিত্রটা লাগবে না, এই একটা চিত্র দিয়েই করবা। এখন খেয়াল করো, আমাদের এই যে ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, এইটা প্রমাণের জন্য আমরা যে কাজ করছি, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াইছি, সি বিন্দুতে এই যে বি এ রেখা সমান্তরাল করে সিই রেখাটা আঁকছি। হ্যাঁ, এখন আমরা আসবো প্রমাণের মধ্যে। আসো প্রমাণে আসো, দেখো। আচ্ছা প্রমাণটা আমি একটু উপর থেকে করাচ্ছি, এই যে এখান থেকে প্রমাণটা লিখি। আচ্ছা আচ্ছা, এখন আমরা কিন্তু অঙ্কনের মধ্যে কিন্তু বলে দিয়েছিলাম না বি এ সমান্তরাল সিই? অঙ্কনের মধ্যে কি বলছি না? বলছি কিনা দেখো তো, বি এ এবং সিই সমান্তরাল বলছি বাচ্চারা? জি স্যার। বি এ সমান্তরাল সিই এবং, আচ্ছা বি এ এবং সিই যদি সমান্তরাল হয়, এ সিটা যদি তাদের ছেদক হয়, দেখো আমি কিন্তু তোমাদের আগে শিখাইছি, এই দুইটা রেখাংশ যদি তোমার সমান্তরাল হয়, এটা যদি তাদের ছেদক হয়, ছেদকের বিপরীত পাশের কোণগুলো হচ্ছে, ছেদকের বিপরীত পাশের কোণগুলো একান্তর কোণ। এটা এই ছেদকের কি বিপরীত পাশের কোণগুলো, বিপরীত পাশের কোণগুলো কি হয়? একান্তর কোণ। আচ্ছা একান্তর কোণ, অনুরূপ কোণ, এগুলা কি আমি তোমাদের অনেকবার বুঝাইছি না, ওই যে অষ্টম অধ্যায়ের অঙ্ক ইয়াগুলা করার সময়, মনে আছে? জি স্যার। আচ্ছা তাহলে এগুলো নিয়ে আমি আর টাইম ওয়েস্ট করে না। এই কোণটার বিপরীত পাশ কি এই কোণটা হয়? দেখো তো, বি এ সমান্তরাল সিই এবং এসি যদি তাদের ছেদক হয়, এসি তাদের ছেদক এরকম যদি হয়, বি এ এবং সিই সমান্তরাল, এসিটা তাদের তাদের যদি ছেদক হয়, ছেদকের বিপরীত পাশের কোণ, এই কোণটা আর এই কোণটা সমান। কারণ আমরা জানি ছেদকের বিপরীত পাশের কোণগুলোকে বলা হয় একান্তর কোণ, একান্তর কোণ সমান। তাহলে এই কোণটার নাম কি, এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে বি এ সি কোণ। আর এই কোণটার নাম কি? এ সি ই কোণ। তাহলে আমরা লিখতে পারি যে বি এ সি কোণ ইকুয়াল টু এ সি ই কোণ। সাইড নোট কি দিবা? একান্তর কোণগুলো পরস্পর সমান, একান্তর কোণ দুটি সমান। কোণ দুটো একান্তর কোণ হওয়ার কারণে একান্তর কোণ দুটি সমান। যেহেতু বলেই দিচ্ছে বি এবং সি সমান্তরাল, এসিটা তাদের ছেদক, ছেদকের বিপরীত পাশের কোণগুলোকে বলা হয় একান্তর কোণ, এবং একান্তর কোণগুলো পরস্পর সমান হয়, এটা প্রমাণিত বিষয়। ঠিক আছে, সেই কারণে বি এ সি কোণ ইকুয়াল টু এসি ই কোণ। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিব। একটু তোমরা ইচ্ছে করলে একটা ডট 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 দিয়ে, এই যে ডট 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 দিয়ে, ডট 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 দিয়ে একটু, স্যার এখানে জায়গাটা নাই, ডট 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 দিয়ে এরকম ছোট করে একটা প্রতীক দাও, এটাকে বলা হয় এক। ডট 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 দিবা, এই যে ডট 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 দিয়ে তোমরা এক দাও, এটাকে বলা হবে 1 নং সমীকরণ। এটা কিন্তু একটা সমীকরণ, মাঝে যদি সমান চিহ্ন থাকে, বাম পাশে একটা রাশি, ডান পাশে একটা রাশি, বা যে কোনো একটা পাশে যদি শূন্যও থাকে, এটাকে আমরা সমীকরণ বলি, বাংলা বলি সমীকরণ। ঠিক আছে, তাহলে এটাকে দাও সমীকরণ নাম্বার 1, এটা একটা 1 নাম্বার সমীকরণ। আচ্ছা এখানে বি এ আর সিই সমান্তরাল, এসি তাদের ছেদক, ছেদকের বিপরীত পাশের কোণগুলো একান্তর কোণ, একান্তর কোণগুলো পরস্পর সমান। এই জিনিসটার মধ্যে কি কারো প্রশ্ন আছে? আজমাইন দেখো তো এটা বুঝছো কিনা। নো স্যার, কোনো প্রশ্ন নাই। আচ্ছা এই কারো প্রশ্ন আছে? আর জাওয়াদ বুঝতেছো? জাওয়াদ
জি স্যার। যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখো এই ক্ষেত্রে সমান্তরাল রেখা কিন্তু এইটাই দুইটাই কিন্তু বিএ এবং সিই সমান্তরাল, এসিটা তাদের ছেদক। আবার বিএ সমান্তরাল সিই, বিডিটা তাদের ছেদক হতে পারে। এই যে স্যার একটু আগে বলছিলাম, এই যে ধরো এই এটা একটা রেখাংশ, এটা মধ্যে দুইটা রেখা সমান্তরাল ভাবে আছে, তাহলে এটা যদি তাদের ছেদক হয়, এটা যদি হচ্ছে তাদের ছেদক, মানে সরলরেখা দুটো এই সমান্তরাল রেখা দুটাকে ছেদ করে গেছে কিন্তু এই ছেদকটা, তখন এই কোণটা আর এই কোণটা সমান হয়। এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি। এটা তোমার বাম বাম পাশে বাঁকছে না, সরি ডান পাশে, এই যে ছেদকটা ডান পাশে বাঁকছে এটাও কি ডান পাশে। তাহলে এই দুইটা রেখা যদি সমান্তরাল, এটা কিন্তু ইচ্ছা করলে ধরো এই এই রেখাংশ আর এই রেখাংশ এভাবে ছেদ করে গেছে, তখন কিন্তু এই কোণ আর এই কোণ কিন্তু সমান না, তখন কিন্তু সমান না। সমান তখনই হবে যদি আমরা তখন যদি বলি ধরো এবি এবং হচ্ছে সিডি, এই দুইটা রেখাংশ যদি সমান্তরাল ভাবে থাকে তখনই এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে। বাট এই দুইটা রেখাংশ সমান্তরাল নাই, তখন এই এটা কিন্তু সমান হবে না। আমরা কিন্তু বলেই নিছি যে এবি এবং সিই সমান্তরাল ভাবে, সেটা কিন্তু আমরা বলেই নিছি। সেই কারণে তোমাদের এ বিডিটা হবে কি ছেদক। তাহলে ছেদক যেহেতু, এটা এই এই কোণ দুটাকে বলা হয় অনুরূপ কোণ। এই কোণটার নাম হচ্ছে এই ক্ষেত্রে অনুরূপ কোণ। ঠিক আছে, দেখো ছেদকের একই পাশের কোণ এটা হচ্ছে অনুরূপ কোণ। এই ছেদকটা, এই ছেদকটার উপরে এই এই ডান পাশে বাঁকছে, এটাও কি ডান পাশে, এগুলাকে বলা হয় অনুরূপ কোণ। ছেদকের একই পাশের কোণ অনুরূপ কোণ। ঠিক আছে, এগুলার নাম হচ্ছে অনুরূপ কোণ। আর ছেদকের বিপরীত পাশের কোণ, ছেদকের বিপরীত পাশ, এই পাশের বিপরীত হচ্ছে এটা, আর এগুলো হচ্ছে অনুরূপ কোণ। এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, এই কোণগুলোর নাম হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এখানে আমরা এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুইটা রেখাংশকে আমরা সমান্তরাল ধরবো। ওই সমান্তরাল ধরে একবার হচ্ছে সমান্তরাল রেখাংশ দুইটা ছেদক, একটা হচ্ছে একান্তর কোণগুলো পরস্পর সমান, আর একবার দ্বিতীয় অংশের মধ্যে দেখাবো অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এই দুইটা যোগ করে একত্র করলে দেখবা তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি চলে আসছে। এখন একটা অংশ গেল, এখন আমরা দ্বিতীয় অংশের মধ্যে দিবা, আবার দিবা, এই যে আবার আবার আসবে, আবার সেম ভাবে, এই যে সেম ভাবে আবার দাও, এবি সমান্তরাল সিই, এবং এই ক্ষেত্রে ছেদক কি বিডি, এই ক্ষেত্রে ছেদক হচ্ছে বিডি, বিডি তাদের ছেদক। হ্যাঁ? তাহলে ছেদকের বিডিটা তাদের ছেদক, তাহলে ছেদকের একই পাশের কোণ, দেখো বি বিন্দু ডান পাশের কোণ, এটাও সি বিন্দু ডান পাশের কোণ। এই রেখাংশটা দেখো এবি আর সিডি কিন্তু সমান্তরাল, এটার এই ডান পাশ এটারও কি ডান পাশ। হ্যাঁ, তাহলে এই ছেদকের সাথে এবির, এবি রেখার সাথে ছেদকের সাথে এবি রেখা দ্বারা উৎপন্ন কোণ, এই ছেদকের সাথে এবি রেখা দ্বারা উৎপন্ন কোণ একই পাশে, দুইটা কিন্তু ডান পাশে, দুইটাই ডান পাশে। এখন তুমি এইটা আর যদি বলো এইটা, তাহলে কিন্তু আর সমান হবে না, এটা কিন্তু ডান পাশের হলো না, এটা কিন্তু আমাদের বাম পাশটা হয়ে গেল, বাম পাশ। ঠিক আছে, ছেদকের একই পাশ, এটাও ডান পাশ এটাও ডান পাশের বাড়ছে। আর কিন্তু যদি বলে এইটার এটা কি সমান হবে, না সমান হবে না। এটা 50 ডিগ্রি হলে এই পাশেরটা কত, 50 ডিগ্রি। বুঝছো? তার মানে এবি এবং সিই যেহেতু সমান্তরাল বলেই নিছি আমরা, এই ক্ষেত্রে বিডিটা যেহেতু তাদের ছেদক, সেই কারণে এই কোণটা আর এই কোণটা কি হয় সমান। তাহলে এই কোণটার নাম কি, এই কোণটা হচ্ছে বি বিন্দুর কোণটা, তাহলে বিটা মাঝে থাকবে, এ বি সি, এ বি সি। আর এই কোণটার নাম কি, এই সি বিন্দুর কোণ, তাহলে এটার নাম কি হবে ই সি ডি, ই সি ডি। এই ডট 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 দিয়ে এটাকে দিবে ইকুয়েশন নাম্বার 2। আগেরটা দিছে ইকুয়েশন নাম্বার 1, এটা দেব ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা এই একটু অংশ দ্বিতীয় দ্বিতীয় পার্টটা কেউ, দ্বিতীয় পার্টটা বুঝো না এমন কেউ আছো? দ্বিতীয় পার্টটা, দ্বিতীয় পার্টটা বুঝো না এমন কেউ আছো? স্যার আর এই একটু কোন, বোঝায় দেন।
হ্যাঁ, আর একটু বুঝিয়ে দেন। আরে বাবা, এইটার বোঝানোর কি আছে বলো? এই যে এই একটা রেখাংশ, এই দুইটা রেখাংশ যদি সমান্তরাল হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। এটার নাম যদি এ দাও, এটার নাম যদি বি দাও, এটা যদি সি, এটা ডি দাও, এটার নাম যদি ই দাও, তাহলে এই কোণটা সমান, এই কোণটার নাম এ বি সি, আর এই কোণটার নাম সি বিন্দুর কোণটা ডি সি ই। সেম কাজটা তৈরি, এইটাই, এই কোণটা আর এই কোণটা কি হয়ে যায়, সমান হয়। এগুলাকে বলা হয় অনুরূপ কোণ, ছেদকের একই পাশের কোণ, একই পাশ। এবি, এবির সাথে ছেদকের দ্বারা উৎপন্ন কোণ এটা, আর আবার ছেদক কিন্তু এটাই, আবার সিডির সাথে এই কোণটা, এই দুইটা কোণে একই কোণ। এটা যত ডিগ্রি হয় এটা এত ডিগ্রি। এই কোণটার নাম এ বি সি, আর এই কোণটার নাম ডিসিই। তো সেম কাজটা তো এখানে, এবি এবং সিই সমান্তরাল, এই ক্ষেত্রে বিডিটা তাদের ছেদক, বিডিটা ছেদক, তাহলে এই ডান পাশের কোণ আর এই ডান পাশের কোণটা সমান। এই কোণটার নাম কি? তাহলে এই কোণটা কোন বিন্দুর কোণ? বি বিন্দুর। তাহলে এ বি সি, আর এই সি বিন্দুর কোণটার নাম কি আসবে? যে ই সি ডি। এই যে এবিসি ইকুয়াল টু ইসিডি, বিডিটা তাদের ছেদক হওয়ার কারণে এই কোণগুলা কিসের কোণ যুক্তিতে সমান? অনুরূপ কোণগুলো পরস্পর সমান, এটাকে বলা হয় অনুরূপ কোণ। ছেদকের একই পাশের কোণ, অনুরূপ কোণ দুটি সমান। অনুরূপ কোণ দুটি সমান। এতটুকু তোলা সবাই, তোলা হয়েছে একটু? বাথরুম। এতটুকু সবাই তুলে ফেলো। ইয়েস স্যার, তুলেছি। এখন আমাদের টার্গেট কি? তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি দেখানো নাকি? তাহলে দেখো তো, এই যে বাম পাশের একটা কোণ বিএসসি কোণ, আর এই পাশে একটা কোণ এবিসি কোণ। তাহলে বিএসসি কোণে আর এবিসি কোণ কিন্তু আমাদের প্রমাণের মধ্যে দুইটা কোণ ছিল, ঠিক আছে? তাহলে 1 নং এবং 2 নং যদি আমরা যোগ করে দিই, যে 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি, যেহেতু ত্রিভুজ তিন কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে আমরা দুইটা কোণ, এখানে দুইটা সমীকরণ যোগ করব। যোগ করলে কি হবে দেখো, 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি। এখানে যোগ করলে এই যে 1 নং এর বাম পাশে কি আছে দেখো তো, 1 নং এর বাম পাশে আছে বিএসি, তাহলে 1 নং এর বাম পাশে এই যে বিএসি, বাম পাশের গুলোর সাথে বাম পাশের গুলো যোগ করতে হয়, ডান পাশের সাথে ডান পাশের গুলা যোগ। তাহলে 1 নং এর বাম পাশে বিএসি, এই যে বিএসি, আবার 2 নং এর বাম পাশে কি আছে? এবিসি কোণ। এই আগে বাম পাশের গুলোর সাথে বাম পাশ, এবিসি প্লাস, সরি, বিএসসি প্লাস এবিসি, এই যে বাম পাশে দুইটা যোগ করলাম, ইকুয়াল টু দিলাম, এই যে ইকুয়াল টু দে এসিই, ডান পাশে দুইটা স্যার, এসিই ইকুয়াল টু, দাঁড়াও, ইসিডি। বাম পাশের এই যে বাম পাশের এই দুইটা যোগ, বাম পাশের এই দুইটা যোগ, বিএসসি প্লাস এবিসি, এই যে বিএসসি প্লাস এবিসি ইকুয়াল টু ডান পাশের দুইটা যোগ এসিই, এই যে এসিই, এসিই যোগ ইসিডি, এই যে ইসিডি, যেহেতু যোগের কথা বলছে। কেন যোগ করলাম? কারণ যেহেতু আমাদের ত্রিভুজের তিন কোণটা যোগ করলে 180 ডিগ্রি, এর জন্য আমরা যোগ আকারে নিলাম। এখন কে স্যার জানে বলতেছিল বলো, কে জয়েন করছো? স্যার স্যার একজন জয়েন্ট হতে পারছে না ক্লাসে। কে, নাম কি? ও সরি, নাম তো রোজান। বলি না। রোজান জয়েন হইতে পারতেছে না কেন? হ্যাঁ রোজান, তুমি জয়েন করতে পারতেছো না কেন? সবাই তো লিংকে ক্লিক করে জয়েন করছে, তুমি আরেকবার ট্রাই করো। এই ওর আবার কি লিংকের প্রবলেম হলো কি আবার? সবাই তো জয়েন করলো না, তোমাদের কি সমস্যা হয়েছে জয়েন করতে?
প্রবলেম হচ্ছে স্যার কেন? কেউ কি কয়েকবার ট্রাই করে নো জয়েন স্যার, করছো? নো স্যার। আচ্ছা, এখন খেয়াল করো তো, এখন তোমরা ওই যে চলে যাও, কি প্রমাণ, কি প্রমাণ কর, এরর বলে দেখাচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি লিঙ্কটা আরেকবার দিয়ে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, এই 10টা সেকেন্ড, হ্যাঁ, ওকে আবার নতুন করে আমি আরেকবার ক্লাস করতে বলো এখন। আমার কাছে বারবার মোবাইল দাও। না, মোবাইল আর একটা সাফ দাও। ছিলে, তখন আমি তখন আমি এই ল্যাপটপ দিয়ে দেখছিলাম। এই সবাই মিউট করে ফেলো, মিউট করে ফেলো। আচ্ছা এখন দেখো, এখন তোমরা প্রমাণের মধ্যে চলে যাও তো, এখন সবাই একটু প্রমাণের দিকে যাও। দেখো তো, আচ্ছা একটু প্রমাণের আগে আরেকটা লাইন এখানে তোমাদের দেখাচ্ছি, একটু খেয়াল করো। আবার বাদ দিয়ে এরপর লাইনে বিএসসি প্লাস এবিসি লিখে। আচ্ছা তোমরা দেখো তো, এসিই প্লাস ইসিডি, এখন একটু চিত্রের দিকে তাকাও সবাই, এসিই আর ইসিডি, এসিই মানে একটু কোণ, আর ইসিডি মানে একটু কোণ। আচ্ছা দুইটার যোগফল কি আমরা এসিডি লিখতে পারি? আমাকে বলো, দেখো তো, এসিই প্লাস ইসিডি, এই দুইটা যোগ করলে কি বড়, এই পুরো বড় কোণটাকে আমরা কি এসিডি লিখতে পারি কিনা? দেখো তো, বুঝো কিনা? ইয়েস স্যার, লিখতে পারি। এসিই প্লাস হচ্ছে ইসিডি, এই অর্ধেকটা এই কোণটা এই কোণটা দুইটা যোগ করলে পুরা কোণটার নাম কি? এ সি ডি। ঠিক আছে, এসিডি লিখতে পারি। এই যে আমরা এটুকের পরিবর্তে লিখতে পারি এসিডি। হ্যাঁ, এখন আসো, তোমার প্রমাণের মধ্যে কয়টা কোণ ছিল? প্রমাণের মধ্যে তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, বাম পাশে তিনটা কোণ ছিল। দেখো তো, প্রমাণ করতে হবে কি কি লিখছিলাম, এবিসি প্লাস বিএসি, আর এটা কি ছিল? এসিবি। তাহলে কোন কোনটা বাদ করছে দেখো তো, যেটা প্রমাণ করতে বলছিল এখানে কোন কোনটা বাদ করে, কোনটা বাদ করে দেখো, কোন কোনটা বাদ করে দেখো তো, রোজ স্যার কি কোনটা বাদ করে? বলবেন আরেকবার একটু বলবেন? যেটা প্রমাণ করতে বলছে এটার বাম পাশে কি প্রমাণ করতে বলছিল দেখো তো, কি প্রমাণ করতে বলছিল? তোমরা কি দেখতে পাচ্ছ না? কোণের সমষ্টি 180 ডিগ্রি। কয়টা কোণের সমষ্টি 180 ডিগ্রি? 3 কোণের সমষ্টি। ওই তিন কোণটার মধ্যে কোনটা বাদ করছে দেখো তো, কোন কোনটা বাদ করছে? একটু যদি না বলতে পারো তাহলে আর ক্লাস নিয়ে কি লাভ, বলো একটু তুমি কেন বলতে পারো না? স্যার এসিবি এসিবি আর মালিহা বলো, কোনটা অঙ্ক বাদ করছে কোনটা? বিএসসি এবিসি নিয়ে লিখেছি। প্রমাণে কিন্তু বাম পাশে প্রমাণ করতে হবে যে তিনটা কোণের যোগফল, এর মধ্যে স্যার আমরা বিএসসি এসিবি এসিবি কোণটা বাদ করছে। যে কোনটা প্রমাণ করতে বলছিল যেটা, সেটা এসিবি কোণটা বাদ করছে। তাহলে এই এসিবি কোণটা যেহেতু বাদ করছে, সমীকরণের নিয়ম হচ্ছে সমীকরণের উভয় পাশে সেম জিনিস দ্বারা আমরা যোগ অথবা সেম জিনিস বিয়োগ করতে পারি, তবে সেম জিনিস দ্বারা গুণ অথবা ভাগ করতে পারি। যেহেতু আমাদের বাম পাশের সাথে এই বাম পাশ তিনটা কোণের যোগফল, আর ডান পাশে আসবে দুই সমকোণ, তাহলে বাম পাশে আমরা দুইটা কোণ পাইছি, আর বাদ করছে কোনটা? এবিসি বা এই যে এবিসি কোণটা। আচ্ছা আগে আমরা সাজিয়ে লিখি, এবিসি কোণ, আরটা কি? বিএসি কোণ। এই বিএসি কোণটা বাদ করছিল, এবি সরি, এই বিএসি কোণ। আরটা হচ্ছে কি? এসিবি কোণ। এসিবি কোণ এসিবি কোণটা বাদ করছে, এই কোণটা নিলাম,
এ নিলাম, বি নিলাম, এসি, তার মানে এসি টা বাদ পড়ছিল। এখন এসি বি টা আবার ডান পাশেও লিখে দেব, এ ডান পাশেও লিখে দেব এসি বি কোণ, উভয় পাশে এসি বি কোণ যোগ করে আমরা কি কাজ করছি, উভয় পাশে এসি বি কোণ যোগ করে দিছি, কেন? প্রমাণের সুবিধার্থে। তাহলে আমরা এই এসি বি কোণ যোগ না করলে এই বাম পাশটা কিন্তু মিলতেছে না। তাহলে আমাদের নিয়ম অনুসারে আমরা প্রমাণের সুবিধার্থে আমরা একই সেম জিনিস উভয় পাশে যোগ করতে পারি, কথা বুঝছো? তাহলে উভয় পাশে এসিবি কোণ যোগ করে, এসিবি কোণ যোগ করে সাইড নোট দিয়ে দাও, উভয় পাশে এসিবি কোণ যোগ করে, কথা বুঝছো? এখন দেখো এতটুকু কিন্তু হয়ে গেছে, বাম পাশে আর প্রমাণের কিছু নাই, বাম পাশে কিন্তু মিলে গেছে। এবিসি কোণ প্লাস বিএসি কোণ প্লাস এসিবি কোণ, আর এই দুইটা কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। দেখো এসিডি আর এসিবি, এই যে এসিডি, এসিডি একটু পুরাটা, আর এসিবি, এসিবি কোণ মানে এই এতটুকু, তাহলে পুরাটা মিলা হয় এক সরল কোণ। এসিডি আর এসিবি মিলা হয় এক সরল কোণ অথবা দুই সমকোণ। এই দুইটা কোণকে আমরা কি বলতে পারি? এক সরল কোণ অথবা দুই সমকোণ। এই দুইটা কোণের পরিবর্তে কি লেখা যায়? এক সরল কোণ, এক সরল কোণ, বা সরাসরি আমরা দুই সমকোণ দিয়ে দিতে পারি। এক সরল কোণ না দিয়ে সাইড নোটের মধ্যে একটা দিয়ে দিতে পারি, আমরা দুই সমকোণ, দুই সমকোণ। সাইড নোটে একটু দিতে পারি কি, এই দুইটা কোণ মিলে হয় একটা সরল কোণ। এই যে এসিডি আর এসিবি একটু মিলে হয় এক সরল কোণ। 7 স্টুডেন্ট হিসেবে এগুলো তোমার বোঝার কথা, জানার কথা। এক সরল কোণ হয় 180 ডিগ্রি, তার মানে এই একটু কোণ, এসিডি কোণ কিন্তু এতটুকু কোণ, এই এতটুকু, আর এসিবি হচ্ছে এই এতটুকু, তাহলে এই পুরাটা মিলে হয় একটা সরল কোণ, এটার নাম বিসিডি। বিসিডি হয় এক সরল কোণ। দিতে পারি আমরা কি এখানে, বিসিডি এক সরল কোণ। বিসিডি কোণটা কি? এক সরল কোণ। এক সরল কোণ মানে দুই সমকোণ, হ্যাঁ, দুই সমকোণ, এটাই প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলছে। এই জারিফ খান কি বুঝতে পারছো? ইয়েস স্যার। সাহেবা বোঝা গেছে? ইয়েস স্যার। এই ফুজিলা, তোমার স্কুল যেন কোথায়? জি স্যার, কি বললেন? তোমার স্কুল কোথায়? স্যার নাটোর বড়াইগ্রাম থানায়। আচ্ছা, ঠিক আছে। তুমি কি আজকের ক্লাসে নতুন জয়েন করছো না আর কিছু ক্লাস দেখছো? আজকে নতুন জয়েন করছি। আচ্ছা, ঠিক আছে। আজকে আচ্ছা দেখো, যদি কারো কোনো প্রবলেম থাকে এটাতে আমি আরেকবার তোমাদের দেখা দিচ্ছি। এখন আমাদের বলে দিচ্ছে ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি দেখানোর জন্য, মালিহা বুঝতে পারছো? মালিহা, জি স্যার। এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, এটা দেখাইতে বলছে। তাহলে মনে করি এবিসি একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে ত্রিভুজের তিন কোণটার যোগফল 180 ডিগ্রি। অর্থাৎ এই যে এবিসি কোণ প্লাস এসিবি কোণ, এই এসিবি কোণ প্লাস হচ্ছে বিএসি কোণ, বিএসি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি অথবা দুই সমকোণ। ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে আমরা 180 ডিগ্রি পাবো, এটা আমাদের প্রমাণ করতে বলছে। হ্যাঁ, এখন অঙ্কনের মধ্যে আসবা, এই যে বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াইলাম, সি বিন্দুতে বি এ রেখার সমান্তরাল করে এই এখানে একটা সিই আমরা দেখান আঁকলাম, এটা বি এ রেখার সমান্তরাল।
তার মানে বি এবং সি সমান্তরাল, যেহেতু এটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দুইটা কিন্তু সেম সেম হওয়া লাগবে। ঠিক আছে, অঙ্কনটা তোমরা এভাবে ইয়া করবা। অসম উপপাদ্যের জন্য প্রমাণটাই আসল। তাহলে অঙ্কনের মধ্যে কি বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং বি এ সমান্তরাল সিই আঁকি। ঠিক আছে, এখন প্রমাণের মধ্যে যখন আমরা আসবো, যে প্রমাণের মধ্যে বি এ সমান্তরাল সিই, এই যে বি এ এবং সিই সমান্তরাল, বি এ সমান্তরাল সিই এবং এসিটা তাদের ছেদক, এসি যদি ছেদক হয়, এসি ছেদক, এসি যদি ছেদক হয়, ছেদকের বিপরীত পাশের কোণ, এই কোণটার বিপরীত পাশ হচ্ছে এই কোণটা, ছেদকের বিপরীত পাশের কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণগুলো পরস্পর সমান। তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে বি এ সি কোণ। এই যে বি এ সি কোণ। আর এই কোণটার নাম কি? এ সি ই কোণ। এটা দিবা সমীকরণ নাম্বার 1। তাহলে বি এ সমান্তরাল সিই বলে দিয়েছিলাম আমরা অঙ্কনের মধ্যে, এসিটা তাদের ছেদক, ছেদকের বিপরীত পাশের কোণগুলো পরস্পর সমান একান্তর কোণ হওয়ার কারণে। এটা দিবা 1 নম্বর ইকুয়েশন। আবার সেম ভাবে আবার দিবা এই আবার সেম ভাবে বি এ এবং সিই সমান্তরাল, আবার সেম ভাবে এই জিনিসটাই বি এ এবং সিই সমান্তরাল। এই ক্ষেত্রে ছেদক কিন্তু আর এসি নেই, এই ক্ষেত্রে ছেদক হচ্ছে এই বিডি, বি এ এবং সিই আবার সেম ভাবে বি এ সমান্তরাল সিই এবং বিডি তাদের ছেদক। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে বিডিটা তাদের ছেদক, দ্বিতীয় ক্ষেত্রে ছেদক হচ্ছে কি? বিডি। তাহলে বিডি আর বলছিলাম যে ছেদকের একই পাশের কোণ, এই দুইটার একাংশ এবি, এবি এবং সিই যেহেতু সমান্তরাল, বিডিটা তাদের ছেদক, এই কোণটা, এই কোণটা হচ্ছে ছেদকের একই পাশের কোণ, এই ছেদকের একই পাশের কোণ। ছেদকের একই পাশের কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। ঠিক আছে, বি এ এবং সিই যেহেতু সমান্তরাল, বিডিটা তাদের ছেদক, এই বি বিন্দুর অ্যাঙ্গেলটা হচ্ছে এই ডান পাশে, সি বিন্দুর অ্যাঙ্গেলটা এটাও ডান পাশে, একই পাশে, একই পাশের কোণ। তাহলে এই কোণটা কি সমান? এটা 100 ডিগ্রি হলে এটা 100 ডিগ্রি, এটা 50 ডিগ্রি হলে এটা 50। ঠিক আছে, এবার যদি এরকম হয় বিষয়টা, তোমাদের বললাম এটা সমান্তরাল, এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে না, এটা ডান পাশের কোণ, এটা এভাবে আসছে, এটাও কি এই পাশেরটা নিতে হবে। ঠিক আছে, এই পাশেরটা, এই পাশেরটার সাথে এই পাশেরটা, এটা সমান হয়, এগুলোর নাম হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এই কোণটার নাম কি? এ বি সি। এই যে এ বি সি কোণ ইকুয়াল টু, এই কোণটার নাম কি? ই সি ডি কোণ। এগুলো কিসের যুক্তিতে সমান? অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এটা 2 নম্বর ইকুয়েশন। এখন যেহেতু আমাদের ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি, প্রথম কোণ যোগ দ্বিতীয় কোণ যোগ তৃতীয় কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে আমরা যেহেতু দুইটা ইকুয়েশন পেয়েছি, ইকুয়েশন দুইটা যোগ করব, যোগ আকার আনার জন্য ইকুয়েশন দুইটা আমরা যোগ করব। এই যে এখন যোগ করে দাও। এখন আমরা যোগের মধ্যে আসবো, যে 1 নং যোগ 2 নং, এই যে 1 নং যোগ 2 নং, 1 নং যোগ 2 নং, এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে 1 নং। তাহলে যোগের বেলা ইকুয়েশনের যোগের নিয়ম হচ্ছে দুইটা ইকুয়েশন যখন আমরা যোগ করব, 1 নং এর বাম, 1 নং এবং 2 নং যেহেতু যোগ করতেছি, 1 নং এর বাম পাশে কি আছে? বিএসি কোণ। 1 নং এর বাম পাশে আছে বিএসি কোণ, এই 1 নং এর বাম পাশে বিএসি কোণ প্লাস 2 নং এর বাম পাশে কি? এবিসি কোণ। তাহলে এই 2 নং এর বাম পাশেটা এবিসি কোণ। বামের সাথে ডান যোগ করা যাবে না, বামের সাথে বামের গুলা, ডানের সাথে ডানের গুলা। তাহলে বামে কি আছে? বিএসি কোণ আর এবিসি কোণ, এই যে বিএসি আর এবিসি ইকুয়াল টু দিলা, ইকুয়াল টু দিয়ে ডান পাশে, 1 নং এর ডান পাশে এসি ই কোণ, তাহলে এএসি ই কোণ প্লাস 2 নং এর ডান পাশে ইসিডি কোণ, এই যে ইসিডি কোণ, ইসিডি কোণ। আচ্ছা, এতটুকু বিষয়ের মধ্যে কি কার কোনো প্রশ্ন আছে? এতটুকু কি বোঝা গেছে বাচ্চারা? কারো কি Yes, কোশ্চেন sir. আছে এখানে? বুঝতেছে সবাই? Yes, sir. শুধু ইয়েস স্যার বললে হবে না, মাথার মধ্যে রাখতে হবে। মুহিত কি বুঝতেছো? মুহিত, এই ফারাউল ফাত কি এতটুকু বুঝছো? জি স্যার। সাদ, জি এই স্যার। ইয়ে কি মাওয়া, মাওয়া নাই আজকে? হ্যাঁ স্যার আছি। মাওয়ার আইডি কোনটা?
নাম নাই তোমার না? আচ্ছা, অথই বুঝতেছো? অথই, জি স্যার। আচ্ছা, এখন দেখো প্রমাণের অর্ধেকটা মোটামুটি আমরা চলে আসছি, ব্যাস অর্ধেকটা চলে আসছে। এখন প্রমাণের বাম পাশে কিন্তু তিনটা কোণের যোগফল। আচ্ছা, আমরা এই লাইনটা পরে এই যে ডান পাশে কিন্তু আমাদের 180 ডিগ্রি বা 2 সমকোণ বানাইতে হবে, কিন্তু আমরা কি এখন পর্যন্ত কোণ পাইছি? তাহলে আমরা সেকেন্ড লাইনে যে কাজটা করব, এই লাইনে এসে যে কাজটা করব, বা দিয়ে যে বিএসি কোণ প্লাস এবিসি কোণ, এটা বাম পাশে যা আছে তা লিখলাম। আচ্ছা, এসিই প্লাস ইসিডি কোণ, সবাই একটু খেয়াল করো। এসিই, একটু চিত্র দেখে একটু বুঝে বুঝে একটু কম করো যাতে মাথার মধ্যে থাকে। এসিই কোন কোনটা দেখো তো? এসিই, এসিই কিন্তু একটু কোন না? আচ্ছা, তারপর কি ইসিডি, ইসিডি তার মানে এতটুকু কোণ। এই এই অংশ আর এই অংশ যোগ করলে কিন্তু এই পুরো অংশটা হয়। পুরো অংশটার নাম কি আসবে? এসি এটা কোন রেখাংশ? এসি রেখাংশের, তাহলে এ থেকে শুরু হবে। এটা কোনটার মধ্যে? এই যে সিডি রেখাংশের মধ্যে পড়ছে, তার মানে ডি পর্যন্ত যাবে। এ সি ডি, ঠিক আছে? এ সি ডি। তাহলে এই দুইটা কোণের পরিবর্তে দিয়ে আমরা এ সি ডি কোণ লিখতে পারি। এই বিষয়টা কে বুঝো নাই বলো? এই দুইটা কোণের যোগফল হিসেবে যে আমরা এ সি ডি কোণকে লিখতে পারি, এই বিষয়টা কে বুঝো নাই? এটা কিন্তু সি। আর কি প্রশ্ন আছে? এই দুইটা কোণটা যোগ করে এসিই আর একটা ইসিডি, এই দুইটা কোণটা যোগ করলে পুরো বড় কোণটা হয়। বড় কোণটা মানে এসি ডি কোণ। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আবিদ, আবিদ আছো ক্লাসে? আচ্ছা, এখন এখন দেখো প্রমাণের এখন তুমি প্রমাণের দিকে তাকাও। কি প্রমাণ করতে বলছিলাম আমরা? দেখো তো এবিসি প্লাস এসিবি প্লাস বিএসি কোণ। তাহলে দেখো বিএসি আছে, কিন্তু বিএসি মিললো, বিএসি মিললো আর এবিসি মিললো। মিলের নাই কোনটা? এসিবি। বাম পাশে কোন কোনটা নাই? এসিবি কোনটা। তাহলে এখন এসিবি কোনটা আমরা বাম পাশে যোগ করব, ডান পাশে যোগ করব। সমীকরণের নিয়ম হচ্ছে আমরা বাম পাশে ডান পাশে সেম জিনিস যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি। এখানে কেন যোগ করবো? যেহেতু প্রমাণে যোগ আছে এসিবি কোনটা। তাহলে এটা যেটা আছে আমরা লিখে ফেললাম, এটা বিএসি প্লাস এবিসি প্লাস, আর যেহেতু নাই কোনটা? এসিবি কোনটা। তাহলে এখন আমরা উভয় পাশে এসিবি কোণ যোগ করে দিব, ইকুয়াল টু ডান পাশে এসিবি কোণ অলরেডি ছিল, এখন যোগ করব কত? এসিবি কোণ। তাহলে কি কাজ করছি? উভয় পাশে এসিবি কোণ যোগ করে, এটা কিন্তু অলরেডি আমি লিখে দিচ্ছি, উভয় পাশে এসিবি কোণ যোগ করছি। হ্যাঁ, উভয় পাশে এসিবি কোণ যোগ করছি। এখন তো বুঝছো কিনা? এটা সাইড নোটে আসবে। দেখো বাম পাশ কিন্তু মিলে গেছে, এই প্রমাণে যেটা চাইছিল এটা বাম পাশ কিন্তু মিলে গেছে। এই তুমি প্রমাণের দিকে আর বাম পাশের দিকে তাকাও, মিলে গেছে। আর ডান পাশে দুই সমকোণ আনতে হবে। ডান পাশে আমরা পাইছি কি? এসিডি আর এসিবি কোণ। তাহলে আমরা পরে এই যে পরের লাইনে লিখতে পারি বিএসি কোণ প্লাস এবিসি কোণ প্লাস এসিবি কোণ ইকুয়াল টু, এই দুইটা কোণকে আমরা এক সরল কোণ বলতে পারি। এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে কি? এক সরল কোণ। এই দুইটা কোণের সমষ্টিকে আমরা বলতে পারি এক সরল কোণ। অথবা তুমি যদি ইচ্ছা করো এখানে একটু লাইনটা ইয়ে করে দিতে পারো, এক সরল কোণের। এখন খেয়াল করো এসিডি আর এসিবি, এসিডি, এসিডি মানে এই পুরা কোণটা, আর এসিবি মানে একটু কোণ। তাহলে দুইটা মিলে পুরাটা হয় এক সরল কোণ। তাহলে সরল কোণটার নাম কি? বিসিডি কোণ। আমরা ইচ্ছা করলে এখানে দিতে পারি যে বিসিডি কোণ, এটুকুর পরিবর্তে বিসিডি কোণ দিতে পারি, বিসিডি কোণ। পরের লাইন দিয়ে বিসিডি কোণ মানে কি? এক সরল কোণ ইকুয়াল টু দুই সমকোণ। তুমি এই লাইনগুলোতে একটু ইয়াটা বিএসসি প্লাস, এগুলা যা আছে তাই লিখে গেলাম, দুইটা লাইনে এগুলা যা আছে তাই লিখে গেলাম। একটু বড় হয় আর কি, এটা বুঝে বুঝে করলে দুই একটা লাইন একটু বাড়বে, জাস্ট আর কিছুই না। তাহলে এই দুইটা কোণ যোগ করলে হয় বিসিডি কোণটা, বিসিডি কোণটা হয় এক সরল কোণ, এক সরল কোণ মানে দুই সমকোণ। ঠিক আছে?
সবাই কি বুঝতে পারছো এটা? আচ্ছা, আমরা আজকে জ্যামিতির অংশ এখানে করলাম, উপপাদ্য আজকে একটা করলাম, উপপাদ্য রিলেটেড বাকিগুলো আমরা পরে আস্তে ধীরে করবো। আজকে আমরা একটা নতুন ক্লাসে আসি, আর হচ্ছে 5.1টা আশা করি তোমরা করতে পারবা, তবে এগুলো আমি সৃজনশীল করাবো, এগুলো আগে আর অধ্যায়গুলো শেষ করে নিই। 5.2টাতে একটু আসো। 5.2 সূত্রের সাহায্যে গুণফল। শোনো, সূত্রের সাহায্যে যখন গুণফল বের করতে পারবে, এটার জন্য আমরা একটা সূত্র ইউজ করে এখানে সবগুলো ম্যাথ একটা সূত্র দিয়ে করবো, সূত্রের সাহায্যে গুণফল। তাহলে একটা না দুইটা লাগবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র সবাই পারো। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এটা আমরা 5.1 যখন ক্লাস নিছে তখন দেখাইছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি? a প্লাস b ইনটু a মাইনাস b। আরেকটা সূত্র লাগবে তোমাদের, এটা মুখস্থ রাখতে হবে, x প্লাস স্যার a ইনটু x প্লাস b। স্যার আমি একটু লিভ নিচ্ছি, আমার অন্য একটা ক্লাস আছে, তো আপনি একটু কাইন্ডলি রেকর্ডেড ক্লাসটা দিয়ে দিয়েন। ঠিক আছে, ঠিক আছে, x প্লাস a ইনটু x প্লাস b। এটা একটু সূত্রটা হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এই সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে। সূত্রের সাহায্যে গুণফল বের করতে বলে এই দুটো সূত্র আমরা ইউজ করব। এই দুটো সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, আর x প্লাস a ইনটু x প্লাস b ইকুয়াল টু x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এই সূত্রটা আমরা কখনই, আচ্ছা তোমরা আগে সূত্রটা মুখস্থ করো, আমি তোমাদের 1 মিনিট সময় দিলাম। x প্লাস a ইনটু x প্লাস b ইকুয়াল টু x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। x plus a into x plus b equal to x square plus a plus b into x plus ab। এই সূত্রটা মুখস্থ রাখবা। এই সূত্রটার প্রয়োগটা কখন হবে? ধর আমি তোমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সবাই সহজে পারবা। যেমন আমরা যদি 1 নাম্বার অঙ্কতে আসি, 5.1 78 পৃষ্ঠার 1 নাম্বারে 4x plus 3 into 4x minus এর কত 3। এগুলা যখন 4.1 এর মধ্যে আমরা অঙ্কগুলো করছিলাম তখনও তোমরা করছো। অঙ্কগুলার সাধারণত তোমার এই ফরম্যাটটা দেওয়া থাকে, এই ফরম্যাট রাইট হ্যান্ড সাইডটা দেওয়া থাকে, আমরা লেফট হ্যান্ড সাইডটাতে কনভার্ট করব। a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। তখন এই ফরম্যাটটা তখনই আমরা কনভার্ট করতে পারবো যখন দুইটা রাশি প্রথম পদের সাথে প্রথম পদের মিলবে, প্রথম পদ একরকম, দ্বিতীয় পদের সাথে আবার দ্বিতীয় পদ মিলে যাবে, একটা চিহ্ন প্লাস হবে একটা মাইনাসে। দেখো সেম ভাবে এই প্রথম পদ মিলে গেল, দ্বিতীয় পদও মিলে গেল, চিহ্ন দুটো যদি ভিন্ন রকম হয় তখন a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে প্রথম পদ যেটা আছে 4x, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আকারে আছে a প্লাস b ইনটু a মাইনাস b, তখন a স্কয়ার মাইনাস এই যে b স্কয়ার। 4 স্কয়ার কত 16, x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, 3 স্কয়ার কত 9। তার মানে অঙ্কটা যদি আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b আকারে থাকে, a প্লাস b ইনটু a মাইনাস b আকারে আছে, তুমি কি কোনটা আকারে নিবা? স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রথম পদের সাথে প্রথম পদ মিল, দ্বিতীয় পদের সাথে যদি দ্বিতীয় পদ মিল, তখন আমরা চিহ্নগুলো দুটো ভিন্ন রকম হয়, তখন স্কয়ার মাইনাস বি স্কয়ার কনভার্ট করতে হবে। যদি এরকম বিষয়টা হয় তোমার প্রথম পদটার সাথে মিল আছে বাট দ্বিতীয় গুলো যদি মিল না থাকে, দেখো যেমন আমরা যদি আসি কয় নম্বর অঙ্কতে আসি, যেমন 8 নম্বর অঙ্কটাতে আসি। এখানে 1 থেকে 7 পর্যন্ত সবগুলো অধিকাংশ a প্লাস b টু a মাইনাস b সূত্র ইউজ করা যাবে। 6 নম্বরটা অবশ্য একটু ব্যতিক্রম আছে, 6 নম্বরটা আমি করে দেব। এই 8 নম্বরে একটু আসো, x minus half of a into x minus 5/2a। সবাই একটু প্রশ্নটা তুলো, প্রশ্নটা তুলছো সবাই বাচ্চারা? হ্যাঁ স্যার। এই ক্লাস কথা শুনতে পাচ্ছ নি সবাই? সবাই যে একদম নিরিবিলি হয়ে গেছে, আমি তো ভাবছি কি চলে গেল নাকি সবাই।
আচ্ছা, এখন দেখো এটা আমাদের প্রথম পদের সাথে মিলবে। প্রথম পদটা একরকম, দ্বিতীয় পদগুলো যদি ভিন্ন রকম হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করবো। এই যে যেটা দিলাম x প্লাস a ইন্টু x প্লাস, এই সূত্র x প্লাস a ইন্টু x প্লাস b, তাহলে কি x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, এই সূত্রটা আমরা ইউজ করবো। প্রথম পদটা একরকম, দ্বিতীয় পদগুলো যদি ভিন্ন রকম হয় তখন x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, ঠিক আছে, এই সূত্রটা ইউজ করবা। তাহলে আমরা এই অঙ্কটার মধ্যে কোন সূত্রটা ইউজ করবো? x প্লাস ইন্টু x প্লাস b, কারণ আমরা জানি সূত্রের সাহায্যে গুণফলের জন্য মূলত সূত্র দুইটাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার, একটা x প্লাস ইন্টু x প্লাস b। যাতে সূত্রটা মুখস্থ নাই তার একটু মুখস্থ করে ফেলো। x প্লাস ইন্টু x প্লাস b ইকুয়াল টু কি? x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এই রায়ান আছো ক্লাস? রায়ান, রায়ান ক্লাস নাই রায়ান? আচ্ছা, তাহলে x স্কয়ার সূত্র কি ছিল দেখো, যে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, কোনটা সমান সমান x প্লাস a ইন্টু x প্লাস b, এটা ইকুয়াল টু ছিল আমাদের এটা, হ্যাঁ এটা। তাহলে x স্কয়ার, x কে আমাদের এখানে অলরেডি x এর জায়গায় x ই দেওয়া আছে, এই x স্কয়ার সূত্রের পর কি আছে? প্লাস আছে a, এটা কোনটা? এ হচ্ছে আমাদের মাইনাসের হাফ, এর মানে এখানে কত? মাইনাসের হাফ। এই মাইনাসের হাফ যে কথা, a বাই 2 কিন্তু একই কথা, এ মাইনাসের 5 বাই 2 এই যে কথা, এটা কিন্তু উপরেই আছে, বুঝছো? তার মানে এটাকে আমরা 5a বাই 2 ও লিখতে পারি। তাহলে আমাদের এর জায়গায় কে আসবে? এর জায়গায় হচ্ছে, এর জায়গায় কে আসবে? এ মানে প্রথম সংখ্যাটা, এই যে a বাই 2, a বাই 2 এর আগে কি চিহ্ন আছে? মাইনাস, মাইনাসের, মাইনাসের a বাই 2 পরে প্লাস চিহ্ন দাও, ব্র্যাকেট দিতে হবে, ঋণাত্মক কোনো মান বসাইতে হলে ব্র্যাকেট ইউজ করতে হবে, প্লাস বি, বিটা কত আমাদের? এ বিটা হচ্ছে আমাদের এতটুকু, মাইনাসের 5a বাই 2 পরে সেকেন্ড ব্র্যাকেট x, x এর জায়গায় আমাদের কি আছে? x ই আছে, প্লাস ab, a কত? মাইনাসের a বাই 2, a হচ্ছে মাইনাসের a বাই 2, মাইনাসের a বাই 2 ইনটু b হচ্ছে কত? মাইনাসের 5a, মাইনাসের 5a বাই 2। আচ্ছা, এই সূত্র অনুসারে কি এটা বসাইছি? বসানোটা বুঝো নাই কি বলো? নালিয়া বুঝতে পারছো কিনা দেখো তো? স্যার এই কারো কি স্যার, বসানোর মধ্যে সমস্যা হয়েছে? স্যার এই সূত্রটা কি আপনি নতুন যেটা লিখে দিলেন সেটার সূত্র? হ্যাঁ হ্যাঁ, এই সূত্র অ্যাপ্লাই তো করলাম, এই যে এই সূত্রটাই অ্যাপ্লাই করলাম। আমরা এই সূত্রটা তখন ইউজ করতে পারবো যখন দুইটার সূত্রের সাহায্যে গুণফল বের করতে পারবে। দুইটা রাশি, এই দুইটা রাশি দেখো, দুইটা রাশির প্রথম পদের সাথে প্রথম পদ মিল বা দ্বিতীয় পদগুলো যদি ভিন্ন রকম হয় তখন এই সূত্রটা এক্স স্কয়ার, দেখো আমাদের এক্স এর জায়গায় এক্স স্কয়ার আছে, তারপর সূত্র প্লাস বা প্লাস চিহ্ন দিলাম, এ, এ হচ্ছে কিন্তু আমাদের এই প্রথম অংশটা, এইটুকু হচ্ছে এ, তাহলে মাইনাসের হাফ অফ এ, হাফ অফ এ যে কথা, এ বাই 2 কি একই কথা, এটা আর এটা কিন্তু এ বাই 2 কিন্তু একই জিনিস, তাহলে এ মাইনাসের এ বাই 2 প্লাস এর চিহ্ন প্লাস দাও, এটা কত? দ্বিতীয়টা কত? মাইনাসের 5 বাই 2 এ, এই যে মাইনাসের 5 বাই 2 এ, এটা যে কথা না, এই 5টা কিন্তু এটা কিন্তু উপরে, তাহলে এ 5 এ বাই 2, এই যে মাইনাসের 5 এ বাই 2 পরে x আছে, x এর জায়গায় কিন্তু আমাদের x ই দেওয়া আছে, আর প্লাস এ, এ হচ্ছে প্রথম সংখ্যাটা, প্রথম সংখ্যাটা কত? মাইনাসের a বাই 2, এ মাইনাসের a বাই 2 ইনটু বি, বি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা মাইনাসের 5, এই 5 a বাই 2, এটা মাইনাসের 5 a বাই 2। অবশ্য তোমাদের এটা আরেকটা एग्जांपल দিয়ে একটা সহজ অঙ্ক দেওয়া দরকার ছিল, প্রথমে একটু কঠিন হয়ে গেছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে স্যার বলো। এই লাইনটা আরেকবার বুঝাই দেন। আচ্ছা, দেখি বলতে তোমার অঙ্কটা বাদ দিলাম, তুমি দেখো, ধরো p প্লাস 3 ইনটু p প্লাস 5, এটা যদি সূত্রের সাহায্যে গুণফল বের করতে বলে, সূত্রের সাহায্যে গুণফল বের করো, সূত্রের সাহায্যে গুণফল, তাহলে সূত্রের সাহায্যে গুণফলের একটাই সূত্র, x প্লাস দুইটা সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা তো স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটেই নাই, এটা তুমি স্কয়ার মাইনাস b স্কয়ার কিভাবে দিবা?
এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু, যে বলছো বুঝিয়ে দিতে সে আগে সূত্রটা মুখস্থ করো। এই যে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তাহলে এক্সটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, প্রথম পদটা এ, এই দ্বিতীয় পদটা হচ্ছে বি। একটা বুঝো, বাকিগুলো যাতে নিজেরাই ইয়া করে করতে পারো, সহজ আগে একটু বোঝানো। দুইটা রাশিকে আমরা সূত্রের সাহায্যে গুণফল বের করতে পারলে প্রথম পদ যদি মিলে দ্বিতীয় পদগুলো যদি না মিলে তখন এই সূত্রটা এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই যে এটা কি, এটা হচ্ছে প্রথম ব্র্যাকেটের ভিতরে সংখ্যাটা, এখানে সংখ্যা থাকতে পারে বাদে, এই যে আগেরটার মধ্যে কি যেন ছিল, এই যে হাফ এ ছিল এরকম, তার মানে মাইনাস এর a বাই 2 ছিল, তাহলে এর জায়গায় তুমি মাইনাস এর a বাই 2, এখন আমরা এর জায়গায় বসাবো কত 3, বি এর জায়গায় কত বসাবো 5, তাহলে দেখো এক্স স্কয়ার, তাহলে এখানে যেহেতু প্রথম পদ এক্স ছিল আমরা এক্স স্কয়ার লিখছি, এক্স এক্স এ গুণ করলে কত এক্স স্কয়ার, এক্স স্কয়ার আমাদের প্রথম পদ কত পি আছে, তাহলে এই যে পি স্কয়ার প্লাস এ, এ হচ্ছে প্রথম সংখ্যাটা 3 প্লাস বি, বি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা, তারপর কি আছে এক্স, তাহলে আমাদের এখানে আছে কি সূত্রের মধ্যে ছিল এক্স, এজন্য এক্স দেওয়া এখানে, এখানে আমাদের আসবে কত পি দেওয়া, এজন্য পি প্লাস এ বি, এ হচ্ছে আমাদের কত 3 আর বি হচ্ছে কত 5। কারো কি প্রশ্ন আছে দেখো তো, পি স্কয়ার প্লাস 3 এর পাশে গুণ করলে কত 8, 8 পি প্লাস 3 এর পাশে গুণ করলে 3 পাশে কত 15, একটু কত বুঝছো, সূত্রের সাহায্যে গুণফল বের করতে বলছো, তাহলে এটাই নির্ণয় আমাদের সূত্রের সাহায্যে গুণফল। এই যে আর সূত্রটা আগে মুখস্থ রাখবা, এইটি সূত্র মুখস্থ রাখবা, x প্লাস a ইনটু x প্লাস b ইকুয়াল টু কি x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, এই সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে। দেখো বাচ্চা তোমাদের 1 মিনিট টাইম দিলাম, তোমরা একটু সূত্রটা একটু মুখস্থ করো। এখানে এক্সপেক্ট ইয়ার মেথড আছে একটা, এই যে সূত্রের সাহায্যে গুণফল বের করো, এই যে মনে হয় আমাকে ওইদিন কি জানো মালিহা বলছিল যে তার সূত্রের সাহায্যে গুণফল এটা একটু করে দিতে, 2x মাইনাস এর 3 আর একটা কথা 2x প্লাস এর 5, এই দুইটা রাশি সূত্রের সাহায্যে গুণফল, তাহলে প্রথম পদ একরকম, দ্বিতীয় পদগুলো ভিন্ন রকম, তাহলে প্রথম পদ একরকম দ্বিতীয় পদগুলো ভিন্ন রকম হইলে আমরা কোনটা x প্লাস a ইনটু x প্লাস b এর মধ্যে চলে যাব, তাহলে সূত্র আসবে কি x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, এই সূত্র। প্রথম পদগুলো মিলে দ্বিতীয় পদগুলো না মিললে এই সূত্র, সূত্রের সাহায্যে গুণফলের জন্য দুইটাই সূত্র, আর কোনো সূত্র নাই, এই দুইটা একটু মনে রাখতে হবে। আর সূত্র না মনে রাখতে পারলে স্যার যতই কাজ করাই যতই অঙ্ক করাই কোনো কাজ হবে না, সূত্র শিখা সূত্র মুখস্থ করে রাখা এটা তোমাদের কাজ, আর অঙ্কটাকে কিভাবে করতে হয় কিভাবে একটু সহজ করানো যায় সে দায়িত্ব স্যারের, সূত্র কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে স্যার বলতে প্রথম পদগুলো যদি মিলে দ্বিতীয় পদগুলো না মিললে এই সূত্র, এখন এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা দেখতেছি প্রথম পদ মিলতেছে দ্বিতীয় পদ মিলে না, তাহলে এই সূত্র, তাহলে এখানে ছিল x আমাদের, তাহলে x এর উপর স্কয়ার দিচ্ছে, আমরা আমাদের আছে কত প্রথম পদ 2x, প্রথম পদ যাই থাকবে প্রথম পদের উপর স্কয়ার প্লাস a, তাহলে এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে a, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কত b, তাহলে a এর মান কত -3, a এর মান হচ্ছে আমাদের -3, তাহলে a -3 দাও প্লাস b এর মান কত 5, এই 5 দাও, এই যে তো ঋণাত্মক মান বসাইলেও আমাদের ব্র্যাকেট দিয়ে বসাতে হবে, তাহলে ইজ এন্ড একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ইনটু x, x টা কত, x টা হচ্ছে প্রথম পদ, আমাদের কিন্তু x নাই, আমাদের কত আছে 2x, আমরা x এর জায়গায় বসাবো 2x প্লাস ab, a এর মান কত -3, ব্র্যাকেট দিয়ে বসাইতে হবে, ঋণাত্মক সংখ্যা বসাইতে হলে ব্র্যাকেট ইউজ করতে হবে, কিন্তু b এর মান কত, b এর মান হচ্ছে 5। দেখো তো এখানে সেকেন্ড এ লাইনে বুঝে স্কোয়ার না, মাইনাস বি স্কোয়ার করা যায়, হ্যাঁ হ্যাঁ, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি করা যাবে না? না না স্কয়ার মাইনাস বি স্কয়ার কেমনে করবা, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, যে প্রথম পদ মিলতে হবে, মিললো, দ্বিতীয় পদ কি মিলছে, যদি এরকম হইতো 2x 3 ইনটু 2x প্লাস 3 তখন তুমি করতে পারতা, প্রথম পদ দুইটাই মিলতে হবে, প্রথম পদের সাথে প্রথম পদ মিলবে, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ মিলবে, তখন না তুমি স্কয়ার মাইনাস বি স্কয়ার করবা, এখন তো প্রথম পদ মিলছে দ্বিতীয় পদগুলো কি মিলছে, তাহলে তো তুমি স্কয়ার মাইনাস বি স্কয়ার করতে পারবা না, আলমান কি বুঝতে পারছো, জি এই সূত্রটা আমরা তখনই ইউজ করতে পারবো যখন দেখবো দুইটা রাশির প্রথম পদগুলো একরকম দ্বিতীয় পদগুলো ভিন্ন রকম, তখন চোখ বন্ধ করে এই সূত্র,
এই সূত্র আগে মুখস্থ রাখতে হবে। এই সূত্রটা তখনই ইউজ করব যখন দুইটা রাশির প্রথম পদগুলো একরকম, দ্বিতীয় পদগুলো ভিন্ন রকম, তখন এই সূত্র এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে? স্যার এই অধ্যায়ে কি মাত্র 2টা সূত্র? হ্যাঁ হ্যাঁ, মাত্র দুইটা সূত্র। এই দুইটা সূত্র, একটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর একটা হচ্ছে এইটা। তাহলে 2 স্কয়ার কত? 4, এক্স এর উপর স্কয়ার দিলে এক্স স্কয়ার, এই এখানে চিহ্ন না মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসের 3 প্লাস কত 5, এখন ইনটু কত 2x, আর এখানে প্লাস এখানে মাইনাস, গুণ করতেছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসের 3 পাঁচা 15, 4x স্কয়ার, 5 থেকে 3 চলে গেল কত 2, তাহলে এখানে আবার কত আছে 2x, 2 এর সাথে 2 গুণ করলে কত 4, তো এই 4x মাইনাসের কত 15, এটা आंसर। দেখো সূত্রের সাহায্যে গুণফল, এটা বুঝতে পারছো কি? এই এটার মধ্যে কারো প্রশ্ন আছে? নো স্যার। আচ্ছা আচ্ছা, ওই যে 8 নাম্বারটা যেটা আমি করাইতেছিলাম, তাহলে এটার কাজ হচ্ছে আমি তোমাদের দিয়ে দিলাম, এটা তোমরা নিজেরা করবা। ঠিক আছে? এটা নিজেরা করবা। তাহলে এখন দেখো, আমরা যদি 9 নাম্বারের মধ্যে আসি, 9 যদি আসি, এই যে 5.2 এর 9, 5.2 এর 9 আর 5.2 এর 11 12 অলরেডি তোমরা করে ফেলছো 4.1 এর মধ্যে। আচ্ছা, আমরা 5.2 এর 9 নাম্বারটা দেখলাম, 1/4x মাইনাস এর 1/3y ইন্টু 1/4x প্লাস এর কত 1/3y। সবাই একটু প্রশ্ন তোলো। এই আজকে যে ক্লাসের মধ্যে উপপাদ্যটা করাইলাম না, এটা বাসাতে একটু 2-3 বার করো, 2-3 বার প্র্যাকটিস করলে তখন আয়ত্ত আসবে। দুইটা রেখাংশ সমান্তরাল, একটাকে তুমি ছেদক একান্তর কোণ ধরে ছেদকটাকে, তাহলে দুইটা কোণ সমান, একান্তর কোণ দুইটা সমান, 1 নাম্বার ইকুয়েশন। আবার দুইটা রেখাংশ সমান্তরাল, এই ক্ষেত্রে ছেদকটা হচ্ছে নিচেরটা বিডি, তাহলে অনুরূপ কোণ দুইটা সমান, 2 নাম্বার ইকুয়েশন, 1 নং এবং 2 নং যোগ করে দিবা। দুইটা যোগ করলে যেটা আসবে বাম পাশে, যেটা প্রমাণের সাথে আছে, এই যে কোণটা বাদ করো উভয় পাশে অত যোগ করে দিবা, শেষ। কঠিন কিচ্ছু না, একদম সোজা। বাসা তোমরা কয়েকবার প্র্যাকটিস করতে হবে তোমাদের জন্য একদম। লাইফে যে কোনো কিছু যদি একদম নতুন দেখো, একটু কঠিন লাগবে, এটা স্বাভাবিক, তখন করতে করতে দেখবা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো তো আমরা কোন সূত্র ইউজ করবো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার নাকি x প্লাস ইনটু x প্লাস বি, কোনটা বলো? কোনটা? স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার যায়? ও যায় তো। প্রথম এটা তো মিলে গেল, এটা তো আর করার কিছু নাই। a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a প্লাস বি ইনটু a মাইনাস বি, তাহলে কি আসবে x/4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে x স্কয়ার বাই কত 16, y স্কয়ার বাই কত 9। একটা ক্যালকুলেশন করা যায়। আচ্ছা, এটা দিলাম কেন, এটা তো তোমরা পারবা, 9 দিলাম কেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার এই অধ্যায় থেকে কোনো SW দিবে? হ্যাঁ হ্যাঁ, আপা আমি পড়াচ্ছি, বলেন আপনার পরীক্ষা কেমন হয়েছে? আহ, আচ্ছা আপা, আমি 10-15 মিনিট পর আপনার কল দিচ্ছি। হ্যাঁ, পড়াচ্ছি তো। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, তাহলে এখান থেকে 5.2 থেকে আর এগুলো হচ্ছে সব মোটামুটি তোমরা পারবা। আচ্ছা বলো, তোমরা বলো কোনটা করে দেবো। কয়টা বাজে, একটু গরম টরম বেশি লাগতেছে। আচ্ছা, এক্স প্লাস ইন্টু এক্স প্লাস বি রিলেটেড 9টা 29। 9:29 বাজে গেছে না? আচ্ছা ঠিক আছে, Yes, শোনো, আজকে আর পড়ালাম না 5.2 থেকে, এই যে 1 থেকে এই 10 স্যার পর্যন্ত না, 10 অনুশীলনী পর্যন্ত
হ্যাঁ 5.2 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত এসডব্লিউ করবা আর উপপাদ্য 1, উপপাদ্য স্যার 1। এগুলো কি অনুশীলনীর? হ্যাঁ হ্যাঁ 5.2 1 থেকে 9 আর উপপাদ্য 1। এটি এসডব্লিউ করে সবাই আমাকে কালকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবা। কালকে কালকের মধ্যে দিব নাকি পরশু বিকালের পরশু সন্ধ্যার মধ্যে দিব বলো? কখনের মধ্যে দিব? আচ্ছা ঠিক আছে, যাও, কালকের জন্য তোমাদের একটু প্রেসার বেশি হয়ে যাবে। আজকে এবং কালকে, আজকে এবং সরি কালকে এবং পরশুর মধ্যে এগুলো করে আমাকে পরশু সন্ধ্যার আগে, ক্লাসের আগে আমাকে এগুলো হোয়াটসঅ্যাপে সবাই ছবি তুলে পাঠাবো। এসডব্লিউ করতে হবে, ঠিক আছে? এসডব্লিউ করে আমাকে সবাই ছবি তুলে পাঠাবা। ঠিক আছে বাচ্চারা, থাক আজকে একটু কি থাকুক। আর হচ্ছে ওই যে ওদের জন্য এক্স প্লাস এ এক্স প্লাস বি, এই সূত্রটা একটু ভালো করে একটু আয়ত্ত করে নিও। আর 5.1 এর সূত্রগুলো একটু রিভিশনে রাখো, প্লাস 5.1 এর অঙ্কগুলো একটু রিভিশনে রাখো। কারণ মোটামুটি এগুলো করছো, এখন যদি রিভিশনে না রাখো তাহলে কিন্তু মাথা থেকে চলে যাবে। কোনো কিছুর উপর যদি বেস্ট এফোর্ট দাও তখনই তোমার ভালো ফলাফল আসবে। ওটা যদি কয়েকদিন পড়ছো, 2-3টা ক্লাস কিন্তু 5.2 এর উপর 1 এর উপর নিছি, এখন যদি এটা আবার স্কিপ করে যাও, একটু রিভিশনে না রাখো, তাহলে কিন্তু মাথা থেকে চলে যাবে। প্লাস হচ্ছে তোমরা আস্তে আস্তে পিছনের অঙ্কগুলো একটু রিভিশন রাখবা, 1.1 1.2 এর গুলা ডেলি করতে হবে না, জাস্ট একটু খাতাগুলো দেখবা, একটু চেক করবা, নিয়মগুলো একটু দেখবা, তখন মাথার মধ্যে থাকবে। কিন্তু তুমি 1.1 1.2 4.1 4.2 তোর এক মাস যদি না দেখো, দেখবা মাথা থেকে 80% চলে গেছে। এই জন্য রেগুলার অঙ্কগুলো না করলে জাস্ট খাতাগুলো একটু চেক করলেও তোমার এগুলো মাথার মধ্যে থাকে। ঠিক আছে? ওকে বাচ্চারা, ভালো থাকো সবাই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আর স্যার পরশুর আসসালামু ইয়ে করে দেবা, এসডব্লিউ পাঠাবা। ওকে, আল্লাহ হাফেজ।